এক ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 5:3। যদি আয় 25% বৃদ্ধি পায়, ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধি কত হবে? তো ব্যয় আছে, ব্যয়, আর এদিকে সঞ্চয়। প্রথমে অনুপাতটা কি দিয়েছে? অনুপাতটা হচ্ছে 5:3, ব্যয় আর সঞ্চয়ের অনুপাত 5:3। তাহলে আয় আমি হিসাব করতে পারবো এখান থেকে। আয় কত হবে? 5 + 3 8 টাকা। 8 টাকা আয় করলে ব্যয় করছে 5 টাকা, সঞ্চয় করছে 3 টাকা। এরপর তার আয় 25% বৃদ্ধি পাচ্ছে। আয় 25% বৃদ্ধি পাচ্ছে। 8-এর 25% মানে কত? 8-এর 25% মানে হচ্ছে তোমার 2, তাই না? 8-এর 25% মানে 1 মানে 2 টাকা তার বৃদ্ধি পাচ্ছে। আয় 2 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে 10 টাকা হচ্ছে। ব্যয় বলেছে দেখো 30% বৃদ্ধি পাচ্ছে। ব্যয় 30%। 30%, 5-এর 30% মানে কত? 1.5 টাকা হবে। 5-এর 30%, 5 × 15, 0.5। তার মানে 1.5 টাকা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, মানে কত হচ্ছে? 6.5 টাকা হচ্ছে। তাহলে এখন 10 টাকা আয় হচ্ছে, ব্যয় হচ্ছে 6.5 টাকা, তাহলে সঞ্চয় কত হচ্ছে? বিয়োগ করলেই পেয়ে যাবো, এটা থেকে এটা বিয়োগ করলেই পেয়ে যাবো, মানে 3.5 টাকা। আগে তার সঞ্চয় হচ্ছিল 3 টাকা, এখন হচ্ছে 3.5 টাকা। মানে ক টাকা বাড়ছে? 0.5 বাড়ছে। 3 টাকা থেকে 3.5 টাকা হচ্ছে, মানে 0.5 তার সঞ্চয় বাড়ছে। কতর মধ্যে? 3-এর মধ্যে। পার্সেন্টেজ বের করতে বলেছে, সঞ্চয় বৃদ্ধির শতাংশ বের করতে বলেছে। 3-এর মধ্যে। 100-র মধ্যে কত? তো দশমিক তুললে নিচেই 10, এই 10, এই 10 গেল, উপরে 5 × 10 = 50/3। 3-16 = 48, 16.2-3 বা 16.66%। অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ক্লিয়ার হলো সবার?